হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে তাদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন, কিন্তু দেখতেই পেলেন না। আর সেই খবরই বহিঃপ্রকাশ ঘটল। পরিস্থিতি ক্রমশ চলে গেল হাতের বাইরে। যদি জায়ান্ট স্ক্রিনে প্রিয় তারকাকে দেখতে হয়, তাহলে এত টাকা খরচ করে এসেছি কেন? স্টেডিয়ামের বাইরে বেরিয়ে সেই ক্ষোভের কথায় ধরা পড়লো দর্শকদের মধ্যে। হ্যাঁ, আমাদের তো কাজ এটাই, কিছু করার নেই। কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকা টিকিট ছিল। একটা বার যদি ওই গাড়িটায় করে অন্তত পুরো মাঠটা ঘোরাতো, আমরা ভগবানকে সামনে থেকে দেখতে পারতাম। যা ঘেরা ছিল, 150 থেকে 200 তাহলে আর দেখবো কোথা থেকে? কারা ছিল 150-200? অরূপ বিশ্বাস, আমাদের ফ্যামিলি দালালরা, তৃণমূলের চটি চেরা দালালরা ছিল। এটা কি ফ্যামিলি মিটার দালাল? অরূপ বিশ্বাস, এটা কি অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটার? অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটার নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা বিন্দু অবধি ওকে দেখা যায়, একটা বিন্দু অবধি ওকে দেখা যায়। কত টাকা দিয়ে টিকিট কেটেছি? আমি 11,800 টাকার টিকিট কেটেছি। এক ফোঁটা দেখতে পাই একদম ছোট্ট, দেখাই যায়নি। 100টা মানুষ ঘিরে আছে একসাথে, 100টা মানুষ। পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো। কাউকে দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। I came here from Bangalore to just to visit and see my goat, but there is absolutely disastrous. 2 दिन से यहाँ पर हूँ just to see Messi, and I couldn't even see a glimpse of his. That's a very preposterous. আমাদের ইমেল করে বলা হয়েছে এই হবে ওই হবে তাই হবে, শাহরুখ খান আসবে, গ্র্যান্ড শো হবে, আর আজকে এত এক্সপেকটেশন নিয়ে এসে এইরকম হচ্ছে। শুধু ফায়দা তুলেছে ফিল্ম স্টার আর পলিটিশিয়ানরা। উই ওয়ান্ট ইমিডিয়েটলি অ্যারেস্ট সততু দত্ত এন্ড অরূপ বিশ্বাস। আমি অনেক ভালোবাসি মেসিকে। আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। পুলিশ যারা এখন এত তৎপরতা দেখাচ্ছে, তারা যদি এই তৎপরতা দেখায়নি, ডিপল যে প্লেয়ার, সে প্লেয়ার পর্যন্ত মানুষ সরাচ্ছে, কারণ তারা মেসির গায়ে উঠে যাচ্ছে, মেসিকে জড়িয়ে ধরছে। এর থেকে বাংলা টলি ইন্ডাস্ট্রির যারা সিরিয়াল করে তারা বেশি গার্ড পায় আমাদের এখানে। प्लेन से आए हैं, 10,000 का टिकट था, 10,000 अब जाने का टिकट है, फ्लाइट का और 15,000 स्टेडियम का टिकट था। सब वेस्टेज हो, सब वेस्ट। 15,000 का टिकट हम लेकर आए और ना 15 सेकंड देख पाए। सारा लोग मैनेजमेंट एकदम वर्स्ट मैनेजमेंट। अगर वो लोग चाहता तो पूरा पुलिस को एक कॉर्नर से घेर लेता, मेसी एंट्री मारता कार से, पूरा कार से सब तरफ घूमता, सबको एंजॉय करता, सब कोई जाता। हम लोग ना कुछ देख पाए, ना 15,000 का हम ये लास्ट में ले जा रहे हैं, ना 15 सेकंड देख पाए। অ্যাডমিনিস্ট্রেশন যদি সজাগ থাকতো, ওনারা যদি একটু দায়িত্ব নিয়ে দেখতো যে যখন আউটসাইডার্স না ঢোকে, ওখানে শুধুমাত্র সিকিউরিটি আর ফটোগ্রাফার ছাড়া যেন আর কেউ না থাকে, এটা যদি থাকতো কোনো অসুবিধা হতো না। ওয়েস্ট বেঙ্গলের পাবলিক আর নেক্সট টাইম আর ট্রাস্ট করবে না। যে ইভেন্টে আসুক আর ট্রাস্ট করবে না, কেউ আসতেও চাইবে না। আজকের ঘটনার পরে টোটালটাই স্ক্যাম। টাকা তো আর এমনি এমনি আসে না, অনেকের হার্ডওয়ার্ক থাকে, অনেকের প্যাশন থাকে, সবকিছু নেই। টোটালটাকেই জলাঞ্জলি দিই। মেসি উন্মাদনায় যুব ভারতীতে যে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, দেখুন নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়তে হলো মেসিকে। দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল। প্রিয় তারকাকে ভালোভাবে না দেখতে পেয়ে একেবারে ক্ষোভের বিস্ফোরণ। আছড়ে পড়লো কিভাবে, রেখেছি আপনাদের সামনে সেই ছবি। গ্যাস আছে কারো কাছে? कहीं मत जाइए, क्योंकि अपनी मौत काफी सारे इवेंट्स बाकी हैं। और कहीं मत जाइए, क्योंकि अपनी मौत নির্ধারিত যে অনুষ্ঠান ছিল প্রায় 1.5 ঘন্টার, যে কর্মসূচি ছিল, মেসি পুরো মাঠ প্রদক্ষিণ করার কথা ছিল, কিছুই হলো না। নির্দিষ্ট সময়ের আগে মেসিকে মাঠ ছাড়তে হলো। কিংবদন্তি ফুটবল তারকার সম্বর্ধনা অনুষ্ঠানে এরকমই চরম বিশৃঙ্খলার ছবি। যুব ভারতীর ঘাসের মাঠ চলে গেল জনতার পুলিশের দখলে। জল দিন, আপনি চলুন। হ্যাঁ, আমাদের তো কাজ এটাই, কিছু করার নেই।
যে যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ মখমলে ঘাস দখলে থাকে দু দলের ফুটবলারদের, আর আজ মেসির কনসার্ট, মেসি শোয়ের চরম বিশৃঙ্খলার পর সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ মখমলে মাঠের দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ক্ষিপ্ত দর্শকরা। এই মেসি শোকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরই আমরা দেখতে পাই যে জল ভর্তি বোতল, একাধিক অগন্তি বোতল মাঠের উদ্দেশ্যে দর্শকরা ছুটতে থাকেন এবং তারপরই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, ছন্দপতন হয়। মেসি মাঠ থেকে বেরিয়ে নিয়ে যান, মেসিকে মাঠে রাখার আর ঝুঁকি নেননি যারা আয়োজকরা ছিলেন। কারণ এই বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণ হচ্ছে যে মেসি এই মাঠে প্রবেশ করার পর তিনি পায়ে হেঁটে হাত নাড়তে নাড়তে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন, কিন্তু যে সময় তিনি হাত নেড়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন সেই সময় তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাকে ঘিরে ধরেছিল পুলিশের লোকজন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এবং আয়োজকদের লোকজন। ফলে একটা ভিড় ছিল লিওনেল মেসিকে ঘিরে। মেসিকে দেখতে না পাওয়ার পরই জল ভর্তি বোতল উড়ে আসে মাঠের মধ্যে এবং তারপর আমরা দেখতে পাই যে পরিস্থিতি ক্রমশ উত্তেজনা ছড়ায় এখানে, একদম অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাব এই মাঠের দখল নিয়েছে। এই যুবভারতী ক্রীড়াঙ্গন অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী, ডার্বি অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের সাক্ষী এই যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই যুবভারতী ক্রীড়াঙ্গনেই আজ যে চরম বিশৃঙ্খলা তৈরি হলো সেটা একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কলকাতা ফুটবলের মুখ পুড়ল, তাতে কোনো সন্দেহ নেই। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো সেখানে বলতে হয় যে নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। তার কারণ আমরা জানি যে যুবভারতীতে ম্যাচ থাকলে জলের বোতল নিয়ে যুবভারতীতে প্রবেশ করা যায় না, তাহলে কেন যুবভারতী ক্রীড়াঙ্গনে জল ভর্তি বোতল কি করে এলো সেটাই প্রশ্ন উঠে যাচ্ছে। এবং আমরা জানি যে যুবভারতীতে ম্যাচ থাকলে জলের পাউচ দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম এদিন কোনো রকম জলের পাউচ নয়, প্রত্যেক দর্শকের হাতে ছিল জল ভর্তি বোতল এবং তারা জল ভর্তি বোতল তারা মাঠের মধ্যে ছুটতে থাকে। এবং এই লিওনেল মেসির শো, লিওনেল মেসি তার বিশ্বজোড়া খ্যাতি, গোটা বিশ্ব জুড়ে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং কলকাতাতে তার প্রচুর ভক্ত রয়েছে এবং যে ভক্তরা এদিন সকাল থেকেই ভিড় জমাতে থাকেন এবং গোটা যুবভারতী স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠে। এবং তারপর এই যে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, যে পরিমাণ নিরাপত্তা এখানে দরকার ছিল এই মেসির কনসার্টকে ঘিরে, সেই পরিমাণ যথেষ্ট নিরাপত্তা কি এখানে ছিল? বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তেজিত জনতা, সেই উত্তেজিত জনতাকে এই মাঠ থেকে বার করে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু এখনও ইতিউতি কয়েকজন দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের যে সবুজ মখমলে মাঠ, সেই মাঠ একেবারে লণ্ডভণ্ড অবস্থা। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে অ্যাথলেটিক্স ট্র্যাক, সেই অ্যাথলেটিক্স ট্র্যাকের ওপর দেখতে পাওয়া যাচ্ছে অগন্তি চেয়ার, ভাঙা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে বোঝার উপায় নেই যেটা এটা কোনো অ্যাথলেটিক্স ট্র্যাক। এবং মাঠের ছবিটা দেখবো যে মাঠে অগন্তি বোতল যেমন রয়েছে এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর চালানো হয়েছে। এখানে যে ক্যানোপি দুটো ছিল সেই ক্যানোপি দুটো উপড়ে ফেলা হয়েছে এবং ক্যানোপির ভেতরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন উত্তেজিত দর্শকরা। কারণ দর্শকরা যে অর্থের বিনিময়ে তারা লিওনেল মেসিকে সামনে থেকে চাক্ষুষ করবেন বলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। এই মেসিকে দেখতে না পাওয়ার পরই ক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভে ফেটে পড়ে এবং ধুন্ধুমার পরিস্থিতি হয় এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে গোটা মাঠের দখল নিয়েছে পুলিশ বাহিনী, র্যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।